নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা বৈশালী ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাই হোক, সকালবেলাটা দেখলে যে সূর্যটা উঠেছে, আজকে বেশ সকালবেলা সূর্য উঠেছে, সূর্যটা দেখতে পাচ্ছি, যদিও একটু বেলা হয়েছে। আর দেখলে যে কতগুলো কুকুর, ওগুলো হচ্ছে আমার ধলু আছে, কালি আছে। এরা সকালবেলা রোজ আসে আমার বাড়িতে, সকাল দুপুর রাতে এসে ও আমাদের কাছে খাবার খেয়ে যায়। আমরা পছন্দ করি ওকে, ওরাও পছন্দ করে আমাকে। তা যাই হোক, এই যে সকালবেলা বাসি কাজগুলো সারছি, দেখতেই পাচ্ছ। দাঁত ব্রাশ করে নিলাম, দিয়ে বাইরেটা একটু জল টল দিয়ে দিলাম, দিয়ে বাসি কাজ সম্পূর্ণ সেরে এইবারে স্নানটা করে নিয়েছি। করে এবার ঠাকুরের বাসনগুলো সব মেজে একটু পুজো দেবো। আজকে সকাল সকাল করেই পুজোটা দিতে হবে, কারণ সকালবেলা অনেক সকালে তোর ঘুম থেকে উঠিনি, উঠতে উঠতে প্রায় তবু 7টা বেজে গেছে। আর এই যে দেখলে আমি গেট খুলেছি, এক কাকিমা, উনি আমাকে রোজ ফুল দিয়ে যায় পুজো দেওয়ার জন্য। তাই ফুলগুলো রেখে বাসনগুলো মেজে নিলাম, নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। আর এই যে এটা আমার একটা ছোট্ট সুন্দর পবিত্র তুলসীতলা। এই তুলসীতলাতে আমি রোজ স্নান করে জল দিই। তো যাই হোক, তুলসী মাতাকে জল দিচ্ছে আর বলছি আমিও যেন ভালো থাকি, আর আমার সাথে আরও জগতে যত মানুষজন আছে তারাও যেন ভালো থাকে। সব বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করো মা, এই চাই। আর কি, আমি চাই আমার সাথে সাথে সবাই যেন ভালো থাকে। আর এই যে পাশে সেই কাকিমা ফুল দিয়ে গেছিলেন, সেই ফুলগুলো থেকে নীলকণ্ঠ ফুল এই তুলসী মাতাকে আমি দিলাম। আর ওই যে সাদা আকন্দ আর ওই জবা ফুল, এই দুটো ঘরের মন্দিরে, আমার যে ঘরের মন্দির, সেই ঘরের মন্দিরে আমি দেবো। যাই হোক, এই যে ঠাকুরের আসনের সামনে চলে এসেছি, যেটা আমার জগৎ। এই জগতে এসে আমি পুজোটা দিলাম। পুজো দেওয়ার পরে এবার রান্নাটা করছি। আর এই যে রান্নাটা করছি, তাড়াহুড়োও রয়েছে আর মনে একটু আনন্দও রয়েছে। বলেছি না মাসির ছুটি হয়ে গেছে, বাড়ি এসেছে, সেই মাসিকে দেখতেই তো যাব। যতই সংসার জিনিসটা তো অনেক বড় জিনিস না। সংসার নামটা হয়তো ছোট, কিন্তু এর মাধুর্য যে অনেক, এই সম্পূর্ণটাই তো সারতে হবে না। তা যাই হোক, এই রান্নাবান্না সেরে গুছিয়ে নিয়ে তারপরে আমি যে ডালটা বসালাম। ডালটা প্রায় শেষের দিকে, ডাল হচ্ছে, আর একটু সবজিও করতে হবে সাথে, ফুলকপি আলুর তরকারি আর একটু ডাল, এই রান্না করেছি। আজকে আর বেশি কিছু রান্না করা হয়নি বন্ধুরা। তা যাই হোক, রান্না প্রায় শেষের দিকে হয়েই গেছে। এবারে বিকালবেলা রান্না করে খেয়ে নিয়েছি, সেটা আর আমরা ক্যামেরাবন্দি করলাম না। এবার বিকালবেলা বেরোবো, তার আগে একটু রান্নাটা সেরে রাখতে হবে, কারণ বাড়িতে আরও দুজন সদস্য রয়েছে না, তাদেরটাও তো গুছিয়ে রেখে যেতে হবে। যেই কাজেই যাই না কেন, সংসারটা সামলে তবেই তো মেয়েদেরকে বেরোতে হয়। তা ডিমের ঝোল, ডিম ঝোল ঠিক না, ডিমটা একটু রসা করব আর একটু ভাত, এই রান্না করে দিয়ে বেরোবো। তাই রান্না করে রান্নাঘরটাকে আবার গুছিয়েও রাখতে হয়। ওই যে বলেছি যে রান্নাঘরটা তো মেন জিনিস। আর যাই হোক, আমার ওভেন ঢেকে দিয়েছি, রান্নাঘর আজকের মতন ছুটি দিয়ে দিচ্ছি। রান্নাঘরকে বলছি এই যে ছুটি। এই যে এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, আর এদিকে ওদের দুইজনের জন্য একটু ভাত, হয়তো খানিকটা ভাত থেকে যাবে, ওই ভাতটা আবার সকালবেলায় কাজে লেগে যাবে যদি থেকে থাকে, শীতকাল তো নষ্ট হবে না। আর এদিকে রান্নাঘরকে টাটা বাই বাই দিয়ে বেরিয়ে যাব মাসি বাড়ির উদ্দেশ্যে। যে মেন, আমি তো এই ঘরের মধ্যে, সবকটা ঘরের মধ্যে থেকেও আমি রান্নাঘরটাকে একটু পবিত্র জিনিস মানি। কারণ আমি ছোটো থেকে শুনে এসেছি যে মা লক্ষ্মী নাকি প্রথম রান্নাঘরে প্রবেশ করে। তাই বলে কি ঘরবাড়ি অগোছালো রাখবো? একদমই না। রান্নাঘরটার সাথে সাথেও ঘরবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। অনেকে ভাবে যে রান্নাঘরটা পরিষ্কার না করলেও হয়, কিন্তু নয়, এটাকেও পরিষ্কার করতে হয়। তা যাই হোক, সব করে সংসারের কাজ ছুটি করে দিয়ে এইবারে আসলাম মাসি বাড়িতে। বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে, এই যে মাসি বাড়ির সামনে চলেও এসেছি। এসে এই যে মেশোকে নক করছি, কলিং বেল টিপলাম, মেশো বেরোলো। মেশো বেরিয়ে দরজাটা খুলে দিল। মাসি হয়তো ঘরে কি করছে কি জানি, হয়তো শুয়েই রয়েছে, এছাড়া আর কী করবে। দুপুরবেলায় এসেছে মাসি, সকালবেলা তো আর আসেনি, দুপুরে এসেছে। এখন সন্ধ্যার সময় সে কী করবে, দেখা যাক। সেই সদস্যটি কোথায় আছে খুঁজে বেড়াচ্ছি, এই ডাইনিংয়ে নেই। দেখি তো, এই যে সে মহারানী আবার বসে বসে কার সাথে যেন ফোনে কথা বলে যাচ্ছে। সবাই খোঁজখবর নিচ্ছে, সবাই তো আর এসে দেখতে পারে না মানুষকে। তা যাই হোক, আমার খুব ঠান্ডা লেগে গেছে, আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আমি বলছি তোরা চা খাবি? বলছে হ্যাঁ। তা যাই হোক, মাসি যখন অসুস্থ, নিজেকেই তো করতে হবে, সেই উদ্দেশ্য করেই তো এসেছি যে মাসির জন্য একটু রান্নাবান্না গুছিয়ে দিয়ে যাব। তার মধ্যে একটু আড্ডা, এই যে চা খাওয়া, আমি মাসি মেশো তিনজনে মিলে চা খাচ্ছি। আর নার্সিংহোমে কীরকম কী করেছে, কী হয়েছে, সিস্টাররা তাদের কাজকর্ম কীরকম করেছে, এইসব নিয়ে একটু গল্প আড্ডা করছিলাম। আর সেগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রেখেছি। মাসির শরীরটা অনেকটাই ভালো, কিন্তু ভেতর থেকে একটু উইক আছে। তা যাই হোক, ওই যে এখন উঠে যাচ্ছি কেন বলো তো, আমাদের বাড়ি পান খাওয়ার টিম, এগুলো জাতি আনতে গেছিলাম।
ওই যে পান সাজি, পানটাকে একটু খেয়ে এনার্জি দিয়ে নেবো সবাই শরীরের মধ্যে, দিয়ে তারপরে এবার রান্নার দিকে চলে আসলাম। রান্না হচ্ছে, আর এই যে সেই সদস্য রানী, সেই রানীকে খাওয়ানো হচ্ছে, রাতের ডিনারটা সারা হচ্ছে। এই যে আমার মেশো রানীকে খাওয়াচ্ছে, রানীর খাওয়ানোর পরে এবার আমরা সবাই খেতে বলবো। মাসিকে বললাম, মাসি একটু কি তুই ভাতটা আমাদের বেড়ে দিবি রে। বেড়ে দেওয়ার খাওয়ার যে স্বাদটা না, সেটা যে অমৃত। রোজই তো রান্না করে খেতে হয়, রান্নার নিজেকে অন্য সদস্যদের বেড়ে দিতে হয়, এগুলো মা মাসির কাছে এসব আবদার চলে, অন্য কারোর কাছে চলে না। আর এদিকে আমার ভাই, সেও খাচ্ছে, আর মেশোকে শুধু ভাত দিয়ে চলে গেছে। মেশো বলছে, হে ভগবান, ভাতের সাথে তো আর কিছু দিতে হবে। আবার মাসি ছুটে এসে এদিকে দিচ্ছে। অসুস্থ মানুষটাকে কী করে। তো বন্ধুরা, সম্পূর্ণ বৈশালী ব্লগটা দেখছো তোমরা, আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে তো কমেন্টে একটু জানিয়ে দিও। আর ব্লগটা সারাদিন কীভাবে কি কাটলো না কাটলো সেটা সবটাই এই ব্লগের মধ্যে আছে। তা তোমরা দেখতেই পারছো যে মাসি বাড়ি চলে এসেছি। অসুস্থ মাসি, তার একটু সেবা করছি, চেষ্টা করছি, জানি না কতটা কি করতে পেরেছি। এই যে মাসি দেখা যাচ্ছে, মাসি সে এখন ওষুধ নিয়ে বসে আছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, যদিও বা সে খাবার দাবারগুলো সবাইকে পরিবেশন করলো, ওটা আমার ঠিক ভালো লাগে না। রান্নাটা করে দিতে ইচ্ছা করে, কিন্তু পরিবেশন করতে ইচ্ছা করে না। বেড়ে বেড়ে খেতে খেতে ক্লান্ত। এবার মনে হয় যে একটু যদি রান্না করার পরে যদি কেউ বেড়ে দেয়, খেতে বেশ মজাই লাগে। তা যাই হোক, যতই কষ্ট, তারপরে মাসিকে একটু আবদার করলাম, সে দিল সবাইকে খেতে। তো আজকের মতন টাটা, গুড নাইট। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটাও করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা চলে যাবে, আমার ব্লগ আসলে সঙ্গে সঙ্গে ব্লগ তোমাদের ফোনে চলে যাবে, তোমরা তাহলে দেখতে পারবে, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।